হোয়াট বেঙ্গল থিংস টুডে, ওয়ার্ল্ড থিংস টুমরো। বাংলা জাজ ভাবছে, বিশ্ব ভাববে আগামীতে। হ্যালো ফ্রেন্ডস, আমি ওমার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ওমার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করবো দুটো গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। ভিডিওটা সঙ্গে থাকুন, সম্পূর্ণ দেখতে থাকুন, সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। তো প্রথমে চোখ রাখবো বাংলার একটা নতুন প্রকল্প, গুরুত্বপূর্ণ প্রকল্প। আপনারা হয়তো গতকাল টিভির পর্দাতে চোখ রেখেছিলেন, বা আজকে যে সমস্ত ডেইলি যে দৈনিক, সেই দৈনিকের হয়তো পাতায় চোখ রেখেছেন, তাহলে আপনি নিশ্চয়ই জেনেছেন নতুন বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা। প্রকল্পের নাম জল স্বপ্ন প্রকল্প। হ্যাঁ, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন। প্রকল্পটা জল স্বপ্ন প্রকল্প, যে প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করছে 58,000 কোটি টাকা। মানে বেশ বড়সড় মানের একটা প্রকল্প রাজ্য আবার পেতে চলেছে। এই প্রকল্প 5 বছরের মধ্যে বাস্তবায়িত হবে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, তিনি নিজেই জানিয়েছেন এটা তার স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বাংলার যে সমস্ত গ্রামীণ পরিবার, প্রায় 2 কোটি গ্রামীণ পরিবার উপকৃত হবেন, তাদের বাড়িতে পৌঁছে যাবে আগামী 5 বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল। তো স্বভাবতই যেখানে 5 বছরের একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, 5 বছর ধরে যদি একটা প্রকল্পকে বাস্তবায়িত করতে হয়, সেখানে নিশ্চয়ই একটা কর্মসংস্থানের একটা সুযোগ পেয়ে যাবে বাংলার আনএমপ্লয়মেন্ট সেক্টর। বাংলার ঘরে যে সমস্ত বেকার যুবক যুবতী আছেন, তাদের সামনেও একটা চাকরির একটা হাতছানি বলেই মনে হচ্ছে। মানে বাংলার যুবক যুবতীরাও এই যে প্রকল্প, এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে সমস্ত কর্মী নিয়োগ করা হবে, সেক্ষেত্রে অনেকটাই সুযোগ পাবেন বলেই আশা রাখি। এরপরে চোখ রাখবো গুরুত্বপূর্ণ আপডেট, যেটা কথা বলছিলাম, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ওয়ার্ল্ড থিংস টুমরো। আমরা জানি এই যে করোনা পরিস্থিতি, দেশ তো নাজেহাল, তার জন্য লকডাউন, এবং পাশাপাশি যে লাদাখ সীমান্তে কিছুদিন আগে থেকে ভারত চীন দুপক্ষের মধ্যে যে সংঘর্ষ লেগে চলেছে, সেই পরিস্থিতিতে কেন্দ্র সরকার চীনা 59টা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমাদের কেন্দ্র সরকার। আমরা অনেকেই জানি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন ছিল ক্যাম্প স্ক্যানার। আপনি হয়তো এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতেন, এবং ইভেন আমিও আমার মোবাইলে এখনও পর্যন্ত এটাকে আনইনস্টল করতে পারিনি। এটা এমনই একটা এসেন্সিয়াল অ্যাপ্লিকেশন ছিল। তো এই অ্যাপ্লিকেশনের বিকল্প আমরা পেয়ে গেছি। গতকাল মুখ্যমন্ত্রী নবান্নের সাংবাদিক বৈঠকে থেকে জানিয়েছেন নতুন একটা অ্যাপ্লিকেশন রাজ্য সরকার যেটা লঞ্চ করছে। অ্যাপ্লিকেশনটার নাম সেলফ স্ক্যান। হ্যাঁ ফ্রেন্ডস, ক্যাম্প স্ক্যানারের বিকল্প অ্যাপ্লিকেশন আমরা পেয়ে গেছি সেলফ স্ক্যান, যে অ্যাপ্লিকেশনে আপনার ডেটা থাকবে সুরক্ষিত। এবং এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে আপনার একটা পয়সা ব্যবহার করতে হবে, নট এ সিঙ্গেল পেনি আপনাকে দিতে হচ্ছে এই অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য। এবং সব থেকে মজাদার যে কথা, এই অ্যাপ্লিকেশনে কোনো রকম অ্যাডভার্টাইজমেন্টের ঝামেলা করতে থাকছে না। কোনো রকম বিজ্ঞাপন ছাড়াই, পয়সা পেমেন্ট ছাড়াই আপনি এই অ্যাপ্লিকেশন সম্পর্কে ব্যবহার করতে পারবেন। আপনি সমস্ত রকম প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি স্ক্যান করতে পারবেন, এবং ইচ্ছে মতো সেগুলোকে এডিটও করার সুযোগ পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা, আমরা ক্যাম্প স্ক্যানারকে আমরা বর্জন করলাম। চীনা যে অ্যাপ্লিকেশন ক্যাম্প স্ক্যানারকে, শুধু ক্যাম্প স্ক্যানার না, টিকটক থেকে শুরু করে টোটাল 59টা অ্যাপ্লিকেশন, যেখানে আমাদের ডেটাটা সুরক্ষিত কতটা আছে সেটা নিয়ে কিন্তু আমরা সবাই এখন সন্দেহের মধ্যে রয়েছি। তো সেরকম একটা সময় যখন সেলফ স্ক্যান আমাদের দেশের মধ্যে প্রথম বাংলা নজির সৃষ্টি করলো, সেলফ স্ক্যান লঞ্চ করার মাধ্যমে, যে অ্যাপ্লিকেশন বলছে বাংলার আইটি সেক্টর, তারা জানাচ্ছে এই অ্যাপ্লিকেশনে আমাদের তথ্য সুরক্ষিত থাকবে। এমনকি আমাদের তথ্যগুলো সেলফ স্ক্যানের এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন সার্ভারে পর্যন্ত স্টোর হবে না, আমাদের তথ্য আমাদের মোবাইলেই সুরক্ষিত থাকবে। আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন সেলফ স্ক্যান, এই স্ক্যানারের যে অ্যাপ্লিকেশন লিঙ্ক, সেই অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত আপনারা প্লে স্টোরে হয়তো পাবেন না, কারণ আমি নিজেই সার্চ করেছি কিছুক্ষণ আগে, আমি সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেখতে পাইনি। যখনই প্লে স্টোরে অ্যাভেলেবেল হবে, আমি অবশ্যই এই অ্যাপ্লিকেশনের ফিচার্স নিয়ে যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও দিয়ে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।